এই দেখুন আমার গ্রাম আছে একটা, আমি যেখানে বাস করি ঠিকানা, আমার তো বাড়ি এখানে নয়, কারণ বাড়ি এখানে নয়, বাড়ি সবার ভাড়া বাড়ি নাকি বাবা? লাভ যদি হয় ভালো, আর দেনা যদি হয় আবার গুটিয়ে দিয়ে ঘর চলো না, কি বলছেন? প্রতিটা মানুষ কিন্তু লাভের আশায় বসে আছে, লোকসানের জন্য নয়। লোকসান করে কি? তাই জন্য বীরভূম জেলায় একটা স্টেশন আছে লাভপুর, তাহলে লোকসানপুর হলো না কেন? তাহলে লাভের আশায় কিন্তু প্রতিটা মানুষ বসে আছে। তাই আপনাদের কাছে বলছি শুনুন। এই দেখুন, আমি কালকে তার আগের দিন একটা গান ছিল, ওই নবদ্বীপের পাশে সিনাপুর ভারুইডাঙ্গা গঞ্জডাঙ্গা আছে, আমার পাল্লা তালো জানে, ওখানে গান করেছি। তবে হঠাৎ চলে আসছি, গাড়ি এখন চেকিং চলছে চারিদিকে, দেখবেন মাঝে মাঝে চেকিং হয়, দেখবেন হয় না গাড়ি। তো এমন সময় যে ছেলেটা গাড়িটা চেক করছে, সে তখন করছে কি, ও বাবা আমাদের গ্রামে ওই শুকুর শেখের বেটা কাজল শেখ আমার সঙ্গে পড়াশোনা করতো, জানে একসাথে একই স্কুলে পড়েছি, ক্লাসমেট বটে, খানি একটু চেনা জানা আছে। গাড়িটা হাত তুলে দাঁড়িয়েছে, ড্রাইভারকে বলছে লাইসেন্স আছে? বলে হ্যাঁ আছে। তো বলে কোথায় গিয়েছিলি এত রাতে? বলে বাবু গান করতে গিয়েছিলাম আমরা। তো বোর্ডটা দেখে দেখছে সর্বনাশ অম্বিকা সাহা লেখা আছে। ও তাড়াতাড়ি এসে আমার সামনে দাঁড়িয়েছে, আমি দেখলাম কে, তা দেখছি আমাদের গ্রামে তো শুকুর শেখের বেটা। আমার তখন একটু মানে সাহস হয়ে গেছে, বলো ভাই তুই এখানে কি করছিস? বলছে বলিস না, আমি নবদ্বীপে পোস্টিং হয়ে চলে এসেছি। তো আমি শুনলাম তোদের নাকি সোনার গৌর হরি আছে। যেমন হ্যাঁ আছে। বলে একটুখানি দেখাইতে পারবি? বল দেখাতে পারবো কি? আমাদের ওই মন্দিরে তো যেমন তোদের মসজিদে খোল ঢোল নাল তবলা আমাদের মন্দিরে বাজে, কিন্তু তোদের তো বাজতে দেয় না। তাই ভাই তোকে যদি তুই মনে করিস মন্দিরে গৌর হরি দেখতে চাস, তাহলে কিন্তু ওই দাড়িওয়ালা মাল এলাও থাকবে না, দাড়ি কোটা কাটতে হবে, বুঝতে পারছিস? বলে দাড়ি না কেটে ফেলে দেবো, যেখানে আছে আল্লাহ নূর সেখানে চলে না নাপিতের খুব, তাহলে এইটা কাটবি কি করি? তা বলছে যদি গৌর হরিকে দেখতে চাই তাহলে কেটে ফেলে কেটে তো ফেলে দেবে, কিন্তু যা লুকাবি কি করে? বলে কেন? তোর বাবার নাম হয়েছে গিয়ে শুকুর শেখ, তোমার নাম কাজল শেখ, তোমার দাদুর নাম আতাই শেখ, তার একটা গোলায় শেখ, শেখের বংশ, তাহলে কি করে পাল্টাবি? তা বলছে শোন, এটা কোনো ব্যবস্থা করা যাবে না? যাবে, ঘন্টা 3-4 মতো নামটা একটু টাইটেলটা বদলাইতে হবে। ওই মন্দিরে যারা পুরোহিত থাকে, পান্ডা থাকে, তারা যদি জিজ্ঞাসা করে বাড়ি কথা বলবি বলছি গ্রাম, জেলা পূর্ব বর্ধমান, থানা মঙ্গলকোট বলে দিবি। যদি তোর নাম জিজ্ঞাসা করে তুই বলবি আমার নাম কাজল ঘোষ, যেন শেখ বললো না, তাহলে বিপদে পড়ে যাবি, বুঝতে পারছেন? তা বলে বেশ ঠিক আছে তাই বল। সঙ্গে সঙ্গে করেছে কি, এই আমাদের ছেলেকোটাকে নিয়ে, আমার দলের ছেলেকোটা দেখছে না কত ছেলে মানুষ, সব আই বড় ছেলে ছোট ছোট, আমার বাজিয়েটা তো আরো ছেলে মানুষ, বুঝতে পারছেন? তো এমন সময় এখন দাঁতে নাই, বুঝতে পারছেন? তো সঙ্গে সঙ্গে ওই গঞ্জডাঙ্গা বাদ দিয়ে আমি মায়াপুরে ঢুকেছি ইসকন মঠের মন্দিরে, দেখলাম রাধা কুণ্ডু, শ্যাম কুণ্ডু, গিরি গোবর্ধন, হাতিশালা, গোশালা সব দেখে আমি এখন চুপ করে দাঁড়িয়ে আছি। আর যেই হিরণ্যকশিপুরকে বধ করার সিনটা দেখেছে, দেখি মাল একবার চকমক তাকাইতে লেগেছে। আর আনারি লোক হলে পরে যদি চাউনিটাকে দেখবেন টিটি, সঙ্গে সঙ্গে দেখবেন যে টিকিট কাটানো থাকে ঠিক মুখ কিনে নেবেন, মানে তার তাকানি দেখে চাউনি দেখে বুঝতে পারছেন প্রথমেই ধরা পড়ে যাবে মাল টিকিট কাটে না। তা এমন সময় সে তো তাকে দেখবে কি, সে তাকে তখন দেখবে ভয় পেছু টানাচ্ছে না। এর সঙ্গে সঙ্গে মনে করুন একবারে এক পা দিয়েছে, দিয়ে বলছে বাবা তোমার বাড়ি কোথাও? বলে বর্ধমান। বলে কোন জায়গা? বলে বলছি গ্রাম। থানা? বলে মঙ্গলকোট। বলে বেশ বেশ কি করতে এসেছো বাবা? বলে আমি একটু সোনার গৌর হরি দর্শন করবো এসেছি। তোমার নাম কি? বলে আমার নাম হচ্ছে কি ওই কাজল ঘোষ, মানে শেখ বলি বলি ঘোষটা একটু দেরিতে বেরোইছে, বুঝতে পারছি? তারপর তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হচ্ছে ওই স্বাধীন ঘোষ। বলে ভালো ভালো ভালো, ঘোষে ঘোষে মিলে গিয়েছি। বলে বেশ ঠিক আছে তাহলে গৌর হরি দর্শন করবে? বলে হ্যাঁ। বলে বেশ যাও। মেন পুরোহিত যে পান্ডা গৌর হরির কাছে যে থাকে সে তখন বলছে ঠিক করে বল, এ তখন বলছে আল্লাহর কিরি বলছি। যে বলেছে ঠিক করে বলো, তখন বলছে আল্লাহর কিরি বলছি। বলে এতক্ষণ অব্দি ঠিক ছিল, এই আল্লাহর কিরি দিয়ে ধরা পড়ে গেল না, কি বলছেন? হ্যাঁ ঘোষ ছিল, ঠিক ছিল, টাইটেল বদলানো গেল, তেমনি টাইটেল বদলে দরকার না, চরিত্রটা বদলা, বুঝতে পেরেছো? উলোপি চিত্রাঙ্গদা ওই এদেরকে সবাইকে বিয়ে করলে হয় না, কোনো নাগের সঙ্গে কোনো মানুষ সংসার করতে পারে না। পারবে? পারে? তাহলে নাগ উলোপি নাগ কন্যা, সেই নাগ কন্যা তোমাকে একদিন নদীতে স্নান করতে গেলে তোমাকে বুকে করে নিয়ে চলে গেল, তার কাছে থাকলে একটা সন্তানের জন্ম দিয়ে দিলে নাম যার ইরাবান। যুদ্ধ
যেখানে ভগবান আছে সেখানে সাধারণ জীবের কোনো কিছু করার দরকার নাই নাকি বাবা। সপ্তদ্বার পরিহরি বৈঠল শ্রীহরি, যে রথের সারথি হয়েছে অর্জুনের, সেই অর্জুন অন্যায় ভাবে সব কাজ করেছে নাকি বলছে। কেন করেছো? আর হনুমান তার নিজের স্বার্থের জন্য করে নাই, যা কিছু করেছে প্রভু রামচন্দ্রের জন্যই করেছে নাকি বাবা। রাম যুক্তয়ন, তাই হচ্ছে রামায়ণ। এই রামায়ণের মধ্যেখানে আমাদের আজকে গান দেখবেন, 7 কাণ্ড রামায়ণ পড়ে বলে না সীতারামের মাসি। এই জগৎ সংসারের মধ্যেখানে মানুষের ভুল হয়ে গেলে পারে তখন সীতাকে মাসি বলে। অরণ্য কাণ্ড, সুন্দর কাণ্ড, বিরাট কাণ্ড, উত্তরাকাণ্ড নাকি বলছে, কিষ্কিন্ধা কাণ্ড নাকি বাবা, সুন্দর কাণ্ড, লঙ্কা কাণ্ড, সব কাণ্ড কোটায় পাওয়া যাবে নাকি গো। তেমনি রামায়ণের মধ্যেখানে যেমন কাণ্ড পাওয়া যায় 7 কাণ্ড রামায়ণ, তেমনি ওই মহাভারতের মধ্যেখানে 13টা কথা আছে। কথায় কি বলছে, 13 মহাভারতের 13 কথা অমৃত সমান, কাশীরাম দাস কয়ে শোনে পুণ্যবান। তাহলে যারা পুণ্য, আমরাও ধন্য, আর মানুষ হচ্ছে পুণ্যবান। তাই বলছি আমার দরদিয়া রে, মরমিয়া রে, কইব কারে মনের কথা আমার দরদি কেউ নাই। ভেবেছিলাম তুমি আমার হবে দরদি, মনের কথা কইয়ে দিয়ে ভরাবো নদী গো, ভরাবো নদী। আমি ভেবেছিলাম তুমি আমার হবে দরদি, মনের কথা কইয়ে দিয়ে ভরাবো নদী গো, ভরাবো নদী। নদীর কথা বুঝবে যদি যাও রে নদীর কূলে, নদীতে কি কথা বলে, নদীতে কি কথা বলে, শোনো বাঁকার খুলে রে, শোনো বাঁকার খুলে। ওরে এই বুকেতে দারুণ ব্যথা, আমার এই বুকেতে দারুণ ব্যথা, কার কাছে গয়ে দি, কার কাছে গয়ে দি রে, কার কাছে গয়ে দি। আমার দরদিয়া রে, আমার মরমিয়া রে, কইব কারে মনের কথা দরদিয়া না। আমার দরদিয়া রে, আমার মরমিয়া রে, কইব কারে মনের কথা দরদিয়া। আমার দরদিয়া রে, আমার মরমিয়া রে, আমি কইব কারে মনের কথা দরদিয়া। আমার দরদিয়া রে, আমার মরমিয়া রে, কইব কারে মনের কথা দরদিয়া না। নদীর যখন জোয়ার আসে ওঠে নানান ঢেউ, নদীর ব্যথা নদী বোঝে আর বোঝে না কেউ রে, আর বোঝে না কেউ। নদীর যখন জোয়ার আসে ওঠে নানান ঢেউ, নদীর ব্যথা নদী বোঝে আর বোঝে না কেউ, আর বোঝে না কেউ। ওরে উঠলে তখন নানান ঢেউ, ওরে উঠলে তখন নানান ঢেউ, সামাল দিতে থাকে না কেউ, সামাল দিতে থাকে না কেউ। দরদিয়া রে, আমার মরমিয়া রে, কইব কারে মনের কথা দরদিয়া। আমার দরদিয়া রে, আমার মরমিয়া রে, কইব কারে আমার দরদিয়া রে, আমার মরমিয়া রে, কইব কারে মনের কথা দরদিয়া। আমার দরদিয়া রে, আমার মরমিয়া রে, কইব কারে মনের কথা দরদিয়া না। আমি যা বলেছ বেশ বলেছ, কানে কথা শুনলাম আমি, আমার কাছে অর্জুন ভাইয়া বলে গেল তিনি, দাদা গো
বিচার করো কেন তুমি বান চুরি কেন করলে বলো না যতনে নাকি কি বান মৃত্যু বান কার কাছে ছিল নাম যার মন্দোদরী ময়দানবের কন্যাই ওরে হলো ওরে একই অঙ্গে দুটো রূপে জানেন সুধী দল দুই জনা ধরেছিল বলে মহাশয় ওই ময়দানবের কন্যাই আমার জানেন মহাশয় একদিকে মন্দোদরী আর একদিকে তারা নাকি তারা নামে যারে বালি নিল বিচার করো কেন আপনারা জ্ঞানী জনে শুনুন সাকানে কেন আমি চুরি করলাম বিচার করা চাই ওগো আমার অর্জুন ভাইয়া তোমারে জানাই কারোর কাছে যদি কেউ চুরি করে থাকে গোবিন্দ তাকে ক্ষমা করবে না যতনে দেখবে যার যেমন কর্ম তার তেমন ফল নাকি বলছেন যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে নাকি বাবা আর এই কলিতেই সেই কর্ম ফলটা দেখিয়ে দেয় নাকি গো কর্ম ফল দেখায় না নাম যার অরঙ্গ মুনি ওই না পর্বতের মাঝারে এই অরঙ্গ মুনির একটাই আশ্রম ছিল ওরে এই ময়দানবের কন্যা নামে মন্দোদরী হইল এই মুনিবর নদীতে স্নান করতে গেছে ওরে ভালো নদীতে যখন আমার স্নান করতে যায় আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় বনের ফল মূল দেখো সংগ্রহ করিল এমন সময় স্নান করে এসে এরে ভালো মুনিবর সেবা করবে হাইরে মরি হাই আর সঙ্গে সঙ্গে সেদিন মন্দোদরী একটা ফল চুরি করে নেয় এই মন্দোদরী একটা ফল চুরি করেছিল ফলটা যখন চুরি করিল ওই ফলটা যখন চুরি করিল শোনো কথা কানে এমন সময় ধ্যানে বসে জানেন জ্ঞানী মুনিবরে ধ্যানে বসে দেখিবারে পেল এই ফলটা কোন জনা চুরি করিয়ে নিল দেখছে ময়দানবের কন্যা নামে যার মন্দোদরী হয় এই মুনিবরের ফল দেখো চুরি করিল জানেন মহাশয় তখন মুনিবর তাকে অভিশাপ দিল আমার প্রিয় ফল চুরি করে নিলি কথা শোন না ভালো ভগবান যদি থেকে থাকে রে তোর কাছে গায় তোর অমূল্য সম্পদ চুরি হবে মিথ্যা বলি না তাই ওই রাবণের মৃত্যুবান মন্দোদরীর কাছে ছিল সেদিন মুনির অভিশাপে ওই মৃত্যুবানটা সেদিন বাবা চুরি হল আগে চুরি করা ছিল তাই তো ফল ফললো নাকি বলছেন প্রথম ভাগ বইয়ে লেখা আছে দেখবেন করো করো তার নিচে লেখা আছে কি বাবা ধরো ধরো নাকি কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরে করতে হবে আর তার নিচে কি লেখা আছে ঝড় হইবে না ঝড় তাই তো তাহলে কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরে করতে হবে আর ধরে যদি না করা যায় তখন কাল বৈশাখী ঝড় উঠে যাবে আমি এই কথাটাই অর্জুন জানো না তাই জগতের প্রতি রাম রঘুমণির কারণে সেদিন মৃত্যুবান বাবা চুরি হলো এক কাকা বাবু এসে মানটা রেখেছে সে 20 টাকা দিয়েছে 10 আর 10 20 দেখো মা তোমরা লক্ষ্মী ভান্ডার তুলো না তোমাদের মাল তোমাদের জন্য এত খাটি ইউটিউবে মেলা গান আছে দেখবেন এই মেয়ে ছেলের জন্য আমি এত খাটি কিন্তু এরা কোনো একটা টাকা মেলায় 10-20 টাকা খরচা করবে কিন্তু এই শিল্পীদের ক্ষেত্রে যে কেউ মেয়ে ছেলে দেবে না পয়সা তো কিপটে মেয়েরা তোমরা ভালো তোমাদের কথা বলছি না তাই কাকা বাবু 10 আর 10 20 দিয়েছে আমি কায়মনাবাক্যে প্রার্থনা করছি এই ব্যাংকের অ্যাকাউন্টে যেন মনে করুন 20 লাখ টাকা ঢুকে যায় টুক করি নাকি বলছি এই ব্যাংকে জমা দিলে বিশ্ব ব্যাংকে জমা পড়ে তাহলে এই গেল তোমার কথা আর একটা কথাই আমার কাছে ওরে গায় সত্যি কথা বলি বাবা মিথ্যা বলি নাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় বলছে যেদিন রামের সীতা চুরি হইল শোনো হনুমান হায়
সেদিন কেন তুমি গো আমি কাই মনোবাক্য প্রার্থনা করছি এই 50 টাকা যেন 5 লাখ হয়ে যায় নাকি বলছেন টাকা হনুমানকে দেবেন তাই বাবা বেশ খুব সুন্দর ভালো থাকুন গোবিন্দ আপনাকে ভালো রাখুক এইভাবে জানো সব টাকা দাও বাবা দিয়ে দাও একবারে সাধু বাবা দিয়ে দাও যাক গোসাই আমাকে 50 টাকা দিয়েছে বিষ্ণু বাদ্যকর তিনিও 50 টাকা দিয়েছেন সুন্দরভাবে কারণ আপনারা সবাই জানেন মাঝে মাঝে হনুমানকে দিতে হয় ভালোবেসে নাকি বলছেন কেউ কলা দেয় কেউ আপেল দেয় কেউ বেদানা দেয় অতি তো সন্তুষ্ট হনু নাকি বলছেন আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় আমার কাছে বলে কথা শোনোই আমার খাই পাগল রে যেদিন চুরি করে নিয়ে গেল রাবণ রাজা জামাই তার 12টা সেদিন তুমি দেখালে না কেন আমি যদি সেদিন দেখাতাম তাহলে এই অসুররা বা রাক্ষসকুল উদ্ধার পেত না নাকি বাবা রাক্ষসকুলকে উদ্ধার করার জন্য আমি সেদিন দেখাই নাই কারণ তারাও তো আশাধারী রামচন্দ্রের কাছে অপেক্ষা করেছিল ঠাকুর তোমাকে যেন আমি পাই কেন না ওই প্রভু রামচন্দ্রের একটা ভক্ত ছিল নাম যার হীরা চণ্ডালের মেয়ে সবরী এই সবরী প্রভু রামচন্দ্রকে দেখার জন্য তিনি কিন্তু বনের ফল মূল সংগ্রহ করে যেটুকু আনতো যেটা মিষ্টতা হতো সেইটা কিন্তু ওই রামচন্দ্র দেবে তার সেবা দেবে বলে সেইটা তুলে রাখতো আর যে ফলটা টক মানে ঠেঙা হতো সেটা কিন্তু ফেলে দিত যখন সীতাকে উদ্ধার করার জন্য এদেরকে অসুরকে এদেরকে মুক্তি দেওয়ার জন্য প্রভু রামচন্দ্র এলো তখন সবরী মাতা কেঁদেছে এলেন আর প্রভু রামচন্দ্রকে দেখার জন্য তিনি বলেছিলেন পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা আবার কবে আসবে ঠাকুর কবে পাবো তোমার দেখা ঠাকুর কবে পাবো তোমার দেখা পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা আবার কবে আসবে ঠাকুর কবে পাবো তোমার দেখা ঠাকুর কবে পাবো তোমার দেখা আজ তুমি নীরবে সে নাই ঘুমালে পঞ্চবটির পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা আবার কবে আসবে ঠাকুর কবে পাবো তোমার দেখা ঠাকুর কবে পাবো তোমার দেখা সেদিন সবরী মাতা যখন এসেছিল সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র পশু পাখি গাছপালা নদী নালা সবাইকে জিজ্ঞাসা করেছিল তোমরা জানো কি তোমরা জানো কি কোথায় আমার জানকী সীতার এক নাম জানকী নাকি বাবা বলে তোমরা কেউ জানো কি কোথাও আমার জানকী সঙ্গে সঙ্গে সীতা প্রতিটা অলংকার ফেলতে ফেলতে গিয়েছিল চরণের নপুর দেখে ঠাকুর লক্ষণ বলেছিল এই তো সেই সীতা মাতার চরণের নপুর নাকি বাবা কিন্তু কোনোদিন বদন পানে তাকায় নাই নারী মুখ দর্শন করে নাই সঙ্গে সঙ্গে কি করিল ও বাবা রে ওই একটু ফল যখন রামচন্দ্রকে দিল
নিজে একটু ফল এক কামড় নিয়ে লক্ষণের হাতে দিয়েছিল। লক্ষণ আমার সেদিন দেখো মনে অহংকার জেগে গেল। লক্ষণের মনে অহংকার জেগেছিল, বলে ইচ্ছিষ্ট ফল, তুমি ব্রাহ্মণ চণ্ডাল জাতিপাতি মানো না, নিচু জাতির সেই ইচ্ছিষ্ট ফল তুমি মুখে দিয়েছো, এই ফলটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। প্রভু রামচন্দ্র বলে, লক্ষণ তোর মনে অনেক অহংকার, আমি রাম তোর বড় ভাই বলছি, এই ফলটাই একদিন তোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, সেদিন এই ফলই ঔষধ হবে, সেদিন তোর জীবন রক্ষা হবে। তাই তো গন্ধমদন পর্বত থেকে হনুমান ওই সূর্যদেবের সঙ্গে বন্ধু পাতি ছিল নাকি, বললো আমার নাম হনু তোর নাম ভানু নাকি বলছেন, আয় দুজনাই একসাথে বন্ধু পাতা, একসাথে মিতালি পাতা, তোকে আমি একটু কোলে নিতে চাই। সূর্যদেবকে বগল দাবা করে ভরেছিল, কেননা যদি সূর্যদেব উঠে পড়তো তাহলে লক্ষণকে আর বাঁচানো যেত না নাকি বাবা। সেই জন্য ওই মন্দোদরী স্তনভাণ্ডার থেকে সতী নারী দুগ্ধ এনে ঔষধ বেটে লক্ষণকে খাইয়ে ছিল, বুঝতে পারছেন? তাহলে সেই জন্য আমি সেদিন সীতাকে দেখাইতে পারতাম, আর যেটা বুক চিরে দেখিয়েছি ওটা হচ্ছে মায়া সীতা, ওটা হচ্ছে মায়া সীতা। আসল সীতা প্রভু রামের কাছে অগ্নি ছিল, মায়া একটা কায়া আর একটা হচ্ছে ছায়া নাকি বলছেন, তিনটে সীতা, তার মধ্যে যে মায়া সীতা সেটাই অগ্নি হনুমান বুক চিরে দেখিয়েছিল নাকি বলছেন। এটা কাকে দেখিয়েছিল? প্রভু রামচন্দ্রকে। ঠাকুর লক্ষণ যেদিন অযোধ্যা থেকে এই লঙ্কা থেকে সীতাকে উদ্ধার করে নিয়ে গেছিল, অযোধ্যায় সুন্দরভাবে প্রদীপ জ্বালিয়েছিল, ঘিয়ের প্রদীপ। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো প্রজাগণ, কে প্রভু রামচন্দ্র এনেছে সীতাকে, না ঠাকুর লক্ষণ এনেছে, না হনুমান এনেছে? তখন সীতা মুচকি হেসেছিল। সীতা মাতা যখন সীতা মাতা মুচকি হাসে, সেই হাসিটা কিন্তু রাম দেখতে পায়। বললো, সীতা তুমি হাসছো কেন? বলো, আমি কেন হাসছি জানো? তুমি জানো না, তুমি মনে মনে ভাবছো রাবণ বোধহয় বধ হয়ে গেছে, কিন্তু রাবণ তো বধ হয় নাই, আর একটা রাবণ আছে। স্বামী তুমি তো জানো না সেই রাম কে বলে, সীতা মাতা জানেন, শোনো জানা নামে যার শত স্কন্ধ রাবণ, রাহু লঙ্কায় বাড়ি, জানো না কবে লইয়া যাবে হরি। এই কথা শুনে আমার প্রভু রামচন্দ্র হাই ভক্তপ্রধান হনুমানকে ডাক দিয়ে দেয়, ওরে আমার হনুমান বিচার করো কানে, সত্যি কথা বলিয়া যে অতীব যতনে যেতে হবে তোমাকে আমার সঙ্গে। হাই কি করিল ও বাবারে রামচন্দ্র আর ঠাকুর লক্ষণ চলে যায়। রাবণের দরজায় একটা ঘন্টা ঝোলানো ছিল, লঙ্কাতেই তো ঘন্টা ঝোলানো থাকতো নাকি বাবা, লঙ্কায় তো ঘন্টা, এই লঙ্কার দ্বারে একটা ঘন্টা ঝোলানো ছিল। প্রভু রামচন্দ্র যেমন ঝোলানো দিয়েছে, রাবণ ভিতর থেকে হুঙ্কার ছেড়েছিল, হুঙ্কার, সঙ্গে সঙ্গে রাম উৎসাহ হয়ে গেছে। ঠাকুর লক্ষণ যে ঘন্টাটা দুলিয়ে দিয়েছে এরও উৎসাহ হয়ে গেছে। তখন হনুমান ছুটে আবার অযোধ্যা সীতার কাছে আমি তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই। সঙ্গে সঙ্গে সীতা অসীতা রূপ ধারণ করে কালী রূপ ধারণ করেছিল, কালী রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে চামুন্ডা রূপ ধারণ করে চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে গিয়ে
দিয়েছে। তো নামটা কি বললো আমি মাইকের আওয়াজে শুনতে পেলাম না। দান যারা করবেন ডান হাতে দান করলে যেন বাম হাত জানতে না পারে। যদি হরিশ্চন্দ্র মতো রাজার মতো দান করতেন তাহলে কি হইতো অবস্থা, না কি বলছেন? তাই দান দিলে পরে এ কথা উল্লেখ করতে নাই নাকি বাবা। তাহলে কতটা প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর দিচ্ছে কিন্তু আপনারা বুঝবেন বাবা। এবার এমন সময় কি করিল, হাই রে মরি হাই অসীতা রূপ ধারণ করিয়া বাবা হাই লঙ্কার দরজায় গিয়ে আমার ঘন্টাখানা যেমনই দিয়েছে দোলানো, সঙ্গে সঙ্গে রাবণ ভিতর থেকে হুঙ্কার ছেড়ে দিল। হুঙ্কার ছেড়ে দিয়েছে, যে হুঙ্কার ছেড়েছে সঙ্গে সঙ্গে আবার পুনরায় সীতা দরজার মধ্যেখানে ঘন্টাখানা গো দুলিয়ে দিল হাই। আবার দেখো ভিতর থেকে হুঙ্কার ছাড়াই তিনি বারে বারে যখন ঘন্টায় আমার দুলিয়ে দিল জানি রাবণের রাজা ভিতর থেকে হুঙ্কার ছাড়ে তিনি হুঙ্কার দিয়েছে। সঙ্গে সঙ্গে হুঙ্কার যে দিয়ে দিল দেখতে সামান্য নারী তো নয়, তখন ওই শতস্কন্ধ রাবণের সঙ্গে সীতার সেদিন যুদ্ধ হয়েছিল। সীতা অসীতা রূপ ধারণ করে রাবণকে বধ করেছিল। রাবণকে বধ করার পর সেই রূপটা কিন্তু হনুমান দেখেছিল। হনুমান আমি দেখেছিলাম, আমি সঙ্গে সঙ্গে দেখেছি সীতা মাতার কি রূপ। তখন আমাকে সীতা মাতা অভিশাপ দিয়েছিল, বললো বাবারে আজ থেকে আমি তোকে অভিশাপ দিলাম, যে রূপ আমি তোর প্রভুকে কোনোদিন দেখাইনি সেই রূপটা তুই দেখালি দেখলি, আমি তোর মা হয়ে বলছি তোর জীবনে আর কোনোদিন মুখে বাবা বাক্য থাকবে না, হনুমান বলল মা কুপুত্র যদি বা হয় বিমাতা কখনো নয়, মাতৃবাক্য বলবান আশাবাচ্য জ্ঞান। এই মায়ের বাক্যটা আমি মাথায় তুলে নিলাম। আজ থেকে আমার মাথা তোমার মাথায় যে তুমি আশীর্বাদ দিলে আমার কথা, আজকে আজ থেকে আমি ভাবলাম আমার মুখে বাক্য থাকবে না। তাই জন্য তো প্রভু রামচন্দ্র আমাকে ঘর বাড়ি দিতে চেয়েছিল, আমি ঘর বাড়ি নিইনি। আমি বলো কদিন বাঁচবো, আর তো মাত্র 2 দিন বাঁচবো, মানে এখন তেতা তারপরে দাপর আর করলি, আমি ঘর নিয়ে কি করবো? আবাস যোজনায় কি হবে, ইন্দ্রাবাসনে কি বার হবে হবে নাকি, আর দরখাস্ত কি হবে নাকি বলছেন? আমি ঘর বাড়ি নেব না বাবা, ঘর বাড়ি নেব না বাবা, গাছের ডালে বসে বসে বলছে না, উপ কেন বলে? সীতার কি রূপ, সেই কথাটা এই মানবদেরকে বলতে গিয়ে বলতে পারে না, এই ঠোঁটের ডগে আটকিয়ে যায়। আর ছেলেগুলো মাঝে মাঝে হনুকে ঢেলা মারে, কি বলছেন? বেগুনে লেগেছে হনুমান, বেগুনে লেগেছে হনুমান, বেগুনে লেগেছে হনুমান, বেগুনে লেগেছে হনুমান। আমি রাখতে পারি সবার যেন, রাখতে পারি সবার যেন, অমনি বলো মান, বেগুনে লেগেছে হনুমান, বেগুনে লেগেছে হনুমান, বেগুনে লেগেছে হনুমান। এই হনু আর এই হনু এক হবে? ও কটা হনু দেখেছে, হনু তো নয় একটা বাদ্য, মাঝে মাঝে ঢেলা মারলে দাঁত খেতে আর লিঙ্গটাকে বার করে, বুঝতে পারছেন কেন করে? যারা সাধুগুরু বৈষ্ণব আছেন ব্রহ্মচর্যটাকে আগে আটকাতে বলছে। তাহলে ঘর নিই নাই, বাড়ি নিই নাই, এর কারণে জানি তবু আমার একটা ছেলে আছে, ওরে শুনি নামে যার মকর ধ্বজ, মাকড়সার পেটে জন্ম হইল, শুধু রজবীর্য নিয়ে মিলন করলে ছেলে হয় না ভালো। হবে পশুর সঙ্গে পশুর মিলন, মানুষের সঙ্গে মানুষের মিলন, সাপের সঙ্গে সাপের মিলন, রাক্ষসের সঙ্গে রাক্ষসের মিলন, কি তবু যারা দেবতা মহলে বাস করে তাদের মিলনের দরকার নাই আছে? তাদের দেহে কাম নাই, তাদের দেহে রতি নাই, কারণ নিষ্কাম সন্তান এক রকমের হয় না, মনোজ হয়, মন্ত্রের দ্বারাই হয়, যজ্ঞের দ্বারাই হয় নাকি বাবা? তাহলে সন্তান এক রকমের হয় না। কিন্তু একটা মাকড়সা ঋতুমতি হয়েছিল সরজ নদীর তীরে, সে কিন্তু জল পান করতে গিয়েছে, পিপাসা পেয়েছে, আর হনুমান তখন উড়ে চলে যায় আকাশ পথ দিয়ে। ওই দেহের ঘাম অষ্টসিদ্ধ সাধন বলা হয় হনুমানকে, অনিমা মহিমা লঘুমা প্রাপ্তি অসিতা বসিতা প্রকাম্র, দেখবেন আছেন না, সঙ্গে সঙ্গে অষ্টসিদ্ধ এই হনুমানকে বলা হয়। যার জন্য হনুমানের মেলা নাম আছে নাকি বাবা? হনুমানের একটা নাম নাই, সেই জন্য হনুমান 44 সালে দেখবেন মেলা
হনুমানের নাই, সঙ্গে সঙ্গে সেদিন ওই দেহের ঘাম ঝরে পড়েছিল আর ওই মাকড়সা তখন ওই ঘামটাকে পান করেছিল, সঙ্গে সঙ্গে খেয়েছে। তা হইতে এত ব্রহ্ম তেজ তার, অমনি মাকড়সা গর্ভবতী হয়েছে। ওই মকরধ্বজের জন্ম হয়েছে। হনুমানের মতো দেখবেন মাকড়সার মুখটা পোড়া, দেখেছেন বড় মাকড়সা হনুমানের মতো লোম। আগেকার দিনে পুরনো মাকড়সা যেগুলো দেখবেন মুখটা কালো পাড়া, সে তো হাড়ি ধান সেদ্ধ কালির মতো কালো। হনুমানের যেমন মুখ পোড়া তেমনি ধরো সবারই ওই মাকড়সার মুখ পোড়া, ওই জন্য মকরধ্বজ নাম হয়েছিল। এই হনুমানের ছেলে সবার আছে জানা, ওরে আমার ভাইয়া জীবন করো না তোমার। তোমার চারটে প্রশ্ন আমি দিয়ে যাই, আমি ঘর নেই নাই, বাড়ি নেই নাই, প্রভুর কারণ তোমার কাছে বলি কথা মনে রাখিন চোর, সত্যিকারের তত্ত্ব কথা তোমায় বলে যাই। ওরে আমার পাল্লাদার তোমারে জানাই, তুমি যাহা জিজ্ঞাসা আমায় করিয়েছিলে, আপনারা জ্ঞানী জনে জানেন কৌতূহলে, তোমার কথার জবাব আমি কথাই দিয়ে যাই। তুমি মনের মতো নিও কথা আজ মহতি সব, তুমি জবাব নিয়ে ধুইয়ে খাও, জবাব নিয়ে ধুইয়ে খাও, তুমি জবাব নিয়ে ধুইয়ে খাও, জবাব নিয়ে ধুইয়ে খাও, আমার কাছে তুমি কথা নাও, জবাব নিয়ে ধুইয়ে খাও। তাই যখন আমি এলাম সীতা মাতা একদিন একটা মুক্তোর হার আমার গলায় দিয়েছিল। হনুমান কটকট করে তাকিয়ে তাকিয়ে দেখছে কোন জায়গায় রাম নাম লেখা নাই, আছে মুক্তোর মালাতে রাম নাম লেখা নাই। হনু কটকট করে তাকিয়ে তাকিয়ে দাঁতে করে মুক্তোর মালাটাকে কেটে ঝরঝর করে ফেলে দিয়েছিল। লক্ষণ বলেছিল বনের পশু হনুমান মুক্তোর মালার কি জানবে সন্ধান। লক্ষণকে বলেছিল হনুমান আমি মুক্ত চাই না, আমি সবার আগে মুক্তি চাই। কি বলছেন মুক্ত নিয়ে কি হবে, আমার মুক্তিটাই আগে দরকার পাবে। আমি জানাই কথা দশের ভাই, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না। অকারণে মনে যেন ব্যথা পেও না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না, তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না। আর একটা কথাই আমি তোমার কাছে গাই, একদিন আমার সীতা মাতা কি কর্ম করায় লঙ্কাতে, দেখো অযোধ্যায় মা প্রভু রামের শুভ কামনার জন্য মাতায় সিঁদুর পরে জানি, হনুমান গিয়ে সীতা মাতারে জিজ্ঞাসা করে তিনি, মা এই যে তুমি প্রত্যেক দিন চান করে আয়নার সামনে এসে সিঁদুর পরো কার কামনায়? বলো রে হনুমান আমি তোর প্রভু রামচন্দ্রের কামনার জন্য দীর্ঘ আয়ুর জন্য আমি শীতিতে সিঁদুর পরি। বলো তাই নাকি? বল হ্যাঁ, শীতিতে সিঁদুর দিলে স্বামীর পরমায়ু বাড়বে তো সবাই জানে। আমার হনুমান কি করিল হাই রে মরি হাই, ওই সীতার কথা শুনে বাবা মিথ্যা বলি নয়, সর্বঙ্গে সিঁদুর হনুমান মাখিল, সেই জন্য বজরংবলীর পূজা হলে ওরে বলো সবাই দেখবেন ভাগ দেয়, তাই না বাবা? একটাই আমার ভূষো সিঁদুর মাকে ওরে জানি, আমার গালেতে তিলক তারা দেয় ওরে শুনি।